আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দি দুবাই রান্নাঘর চ্যানেল। আমি আজকে আপনাদেরকে স্পেশাল একটা রেসিপি দেখাবো। একটু মনোযোগ সহ দেখেন। আমার মনে হয় না কেউ যে এই রান্নাটা কখনো খেয়েছেন। সেটা হচ্ছে লাউয়ের বিচি। আমি লাউয়ের বিচি, আমার গাছের লাউয়ের খোসা, লাউ বিচি সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। লাউয়ের কিছুই ফালানো যায় না, ডোগা থেকে দূরে সবই। তারপর আমি এটা পেস্ট করে নিতেছি। এই তো আমার বিচিটা পেস্ট হয়ে গেল। দেখেন কত স্মুথ হয়েছে। ঠিক ও একদম চাউলের গুঁড়া যেমন পিঠা বানায় ঠিক এরকম করে পেস্টটা করে নিতে হবে। এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলি কিছু জিরা ভেজে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। তো ওইখানে আমি কাঁচামরিচ দেব না, কারণ এটা মাংসর স্বাদে রান্না করতে হবে। এটা খেলে একদম মনে হবে যে আমি মাংস তরকারি খাচ্ছি, এরকম একটা টেস্ট আসবে। তো জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর কড়াইতে লাগে যায় না। তো পেস্ট করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা বেশি একটা লাল হবে না, যেহেতু সবুজ কালার কিছুটা থাকতে হবে। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একটু আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম। তো একটু কষিয়ে নেব। অনেকেই লাউয়ের বিচি খেতে জানে না, তাদের জন্য আমি বলছি আপনারা লাউ থেকে কিছুই ফালাবেন না। একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, খোসা ছাড়িয়ে নিলাম মাছগুলিতে। তো এরকম মিডিয়াম চিংড়ি দিয়ে এই তরকারিটা আমি রান্না করি। আপনারা একবার হলেও আমার এই লাউয়ের বিচি রেসিপিটা দেখে ঠিক এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন মজা হয়েছে। পেস্ট করা লাউয়ের বিচিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো জল দেব না, এইভাবে আমি রান্নাটা শেষ করব। এত এত মজা হয়, এত টেস্ট হয়, ঘরের সবাই একদম উঠানের আগে গ্রান শুনে পাগল হয়ে যায় কখন আমি টেবিলে খাবারটা দেবো। কিছু শুকনো মরিচ আমি ফালি করে দিয়ে দিলাম, কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু সুন্দর দেখা যাওয়ার জন্যে। রান্নাটা প্রায় আমার হওয়ার কাছাকাছি চলে আসছে। দেখেন আমি লাউয়ের বিচি, লাউয়ের খোসা, লাউ কোনোটাই ফেলি না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ধনিয়া পাতা কুচিগুলি আমি দিয়ে দিলাম, উঠিয়ে নেব। আমার রান্নাটা শেষ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। একটা মাংসর স্বাদে লাউয়ের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই খেয়ে নেবেন আমার মতো রান্না করে। আমার সুন্দর সুন্দর স্পেশাল অজানা জানা রেসিপি দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।